এই প্রথম অন্য একটা অভিজ্ঞতা নিয়ে আমি আজকের ভিডিওটা করছি। একদমই ছোট্ট ভিডিও হবে। এটা মা গঙ্গার দর্শন করে আমি ভিডিওটা করছি। অন্য অভিজ্ঞতা কেন বললাম, এই প্রথম আমি ট্রেন জার্নিতে আপার বার্থে শুয়েছি। ভীষণই ভয় করছে, আর 5 টাকা হয়তো অনেক সাউন্ড আসছে, যেহেতু আমার কমিটমেন্ট আছে নিজের কাছে, তো ভিডিও তো দিতেই হবে। তো সাউন্ডগুলো ছাপিয়ে জানি না কতটা আমার আওয়াজ শোনা যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার ইয়ারফোনটা আমি খুঁজে পাচ্ছি না, তো ইয়ারফোন দিয়ে যে কথা বলবো তাও না। তো আজকে হচ্ছে মেলার অভিজ্ঞতা, রঞ্জনাদি দিয়েছেন টপিকটা। আর আমি কারোর ভিডিও এই কদিন দেখতে পাচ্ছি না। এটা বেনারসের মা গঙ্গা দশাশ্বমেধ ঘাট থেকে আজকে এই ভিডিওটা আমি তুলেছি। তো বাকি কিছু অংশ জুড়ে জুড়ে আমি তুলেছি, ভিডিওটা বানালাম আর কি। তো মেলার অভিজ্ঞতা বলতে আমার কাছে ছোটোবেলায় ভীষণ প্রিয় ছিল রথের মেলা। আমি রাসবিহারী কালীঘাট অঞ্চলে বড় হয়েছি, তো আমাদের রাসবিহারী অঞ্চলে বড় রথের মেলা বসতো। সেটা এখনও বসে, তবে শিফট হয়ে চেতলার দিকে চলে গেছে। তো সেই মেলা যখনই আসতো আমার আনন্দের সীমা থাকতো না, কেননা একদম বাড়ির পাশে, মানে 2 মিনিটও নয়, বারবার যেতাম আসতাম। ছোটোবেলায় পুতুল কিনতাম, খেলনা কিনতাম, তো এইগুলোই অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলো মানে আমার এত, মানে দুর্গা পুজোর থেকেও তখন রথের মেলা ভালো লাগতো। হ্যাঁ, আর একটু বড় হওয়ার পর বিভিন্ন কানের দুল কেনা, ওখান থেকে গাছ কেনা, ওখান থেকে কেনা একটা গাছ না, আমার কাছে বহু বছর ওই গাছটা ছিল। অশোক ফুলের গাছ, সরি রঙ্গন ফুলের গাছ। তো মেলার অভিজ্ঞতা বলতে ওই মেলাটা আমার কাছে ছোটোবেলায় ভীষণ প্রিয় ছিল। সারা বছর আমি অপেক্ষা করে থাকতাম কবে ওই মেলাটা আসবে। আর ছোটোবেলায় তো খেলনা বাটি, কাঠের ছোট ছোট ফার্নিচার তখন পাওয়া যেত আমাদের সময়, পুতুলের ঘর, ওগুলো কিনতাম। আর একটু বড় হওয়ার পরে গোলাপ গাছ, বিভিন্ন ধরনের গাছ কিনতাম। আর তার সাথে সাথে ওই সাজুগুজুর জন্য একটু দুল, হারের সেট, এসব পাওয়া যেত। তো এগুলো আমি তখন আর কি কিনতাম। তো সত্যি কথা, আমার আজকে বলার মতন একদমই পরিস্থিতি নেই, তাও বলছি। আর বলতে ভালোই লাগছে, অন্য একটা অভিজ্ঞতা। আর আজকে আসার সময় একটুখানি সমস্যা হয়েছে, সেটা মানে আমার এক বান্ধবী অসুস্থ হয়ে পড়েছে, একটু লুজ মোশন হচ্ছে। তো ওর আবার সিটটা, মানে এটা যদিও অপ্রাসঙ্গিক কথা, টিটি অন্য কাউকে বিক্রি করে দিয়েছিল। তা আমরা গিয়েতে বলাতে অনেক প্রবলেম হলো, যাই হোক, তো কোনোভাবে ম্যানেজ করা হয়েছে। তো আমি ফিরছি আজকে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, প্রত্যেকে ভালো।